আমি গিয়েছিলাম বাগনান সিজন স্টাইলে। ওখানে গিয়ে আমার সঙ্গে এইভাবে ব্যাপার হবে আমি কোনোদিন আশা করিনি। ঘটনাটা তোমাদেরকে শুরু থেকে বলি। আমি আমাদের পাড়াতেই ছিলাম, আর একটা কাকা আমরা বেচতে এসেছিল, তো আমরা খাচ্ছিলাম। হঠাৎ করে আমার কাছে কল এলো, কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করার পরে আমাকে বললো যে তোমাকে বাগনানে যেতে হবে। তাই আমি আর আহাত বেরিয়ে পড়লাম। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা যখন বেরিয়েছি তখন বাজে প্রায় 4:56। তোমাদেরকে বলাই হলো নি দিনটা কি বার ছিল। দিনটা ছিল সোমবার। হাঁটতে হাঁটতে আমরা বাড়ের ঢালে উঠে পড়েছিলাম। তারপর একটা বন্ধুর বাইকে বসে পড়লাম। রাস্তাঘাট দেখতে দেখতে হঠাৎ আমার চোখ পড়লো আমাদের স্কুলের দিক। এই যে এই স্কুলটা দেখতে পাচ্ছ, মুরগাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠ, এই স্কুলে আমি পড়তাম। এর মধ্যে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে। স্কুলটা দেখানোর পরে কার কার ছোটবেলার কথা মনে পড়লো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম মহিষডাঙ্গা ব্রিজ। তারপর আমরা উঠে পড়লাম একটা অটোতে ওঠার পর ঝমঝম করে বৃষ্টি চলে এলো। ঝমঝম বলছি বলে আবার অন্য কিছু ভেবে নাও না, আমাদের ভাষা এটা বলে। আমরা দুজন গল্প করতে করতে চলে এলাম বাস স্ট্যান্ডের মুখোমুখি। ওখানে ভিড় থাকার কারণে কিছুক্ষণ পর চলে এলাম আমরা বাগনান বাস স্ট্যান্ডে। নামার পর অটোওয়ালা কাকুকে আমি পয়সাটা দিয়ে দিলাম। এর আগে খালাতো ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, যার জন্য আর কি আমি এখানে এসেছি। তার সঙ্গে আমার কথা হয়েছে যে ও বললো ও নাকি ফোন মার্কেটে আছে, তাই আমরা ফোন মার্কেটে চলে গেলাম। ও তো বললো যে ফোন মার্কেট। এবার আমরা এদিক ওদিক খুঁজছিলাম। ওকে আমি যখনই ফোন করছি ও তখন বলছে আমি ফোন মার্কেটে আছি। তাই আমরা এদিক ওদিক ঘুরছিলাম বলতে এদিক ওদিক এগুলি ওগুলি প্রচুর ঘুরছিলাম। এদিক ওদিক ঘুরছিলাম আমরা। তারপরে একটা দাদা ডাকলো, বললো যে তুমি কি ভিডিও বানাও? তখন আমি বললাম হ্যাঁ আমি ভিডিও বানাই। তারপর দাদা বললো আমি তোমার ভিডিও দেখি, আগে তুমি এসির কাজ করতে না? তখন আমি বললাম হ্যাঁ আমি এসির কাজ করতাম, কিন্তু এখন আর করি না। এইভাবে বেশ কয়েকক্ষণ ধরে আমরা কথা বলছিলাম। তারপর আমি খুঁজছিলাম আমার খালাতো ভাইকে, আবারও বেশ কয়েকক্ষণ ধরে ওকে খুঁজছিলাম। তারপর রাগেতে আমি বাইরে চলে এলাম। ওকে আমি রেগে গিয়ে বললাম তুই কোথায় আছিস বলবি? তারপরে ও কিছু বললো না। তারপর তো আমার মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। তারপর আমি ওর কথা বাদ দিলাম। ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম সিজন স্টাইলে। বেশি কথা না বাড়িয়ে সোজা সাপটা বলে দিই তোমাদেরকে আমার সঙ্গে ওখানে কি হয়েছে। দেখো আমি ভেবেছিলাম যে ওই মলটার কিছু ক্লিপ নেবো, তাই জন্য আমি কাকুকে জিজ্ঞেস করলাম যে কাকু এখানে ভিডিও বানানো যাবে? কাকু বললো যে না। তারপর আমি বললাম কেন? কাকু বললো তখন তোমার ফলোয়ার কত? আমি বললাম যে 4000। তখন কাকু বললো যে ভিডিও করা যাবে না। তার মানে এখানে বোঝাতে চাইলো যে, তার মানে আমাকে জিজ্ঞাসা করছে যে তোর অকাত কতটা আছে। 4000 ফলোয়ারের জন্য আমাকে ঢুকতে দিল না। তোমরা কি চাও আমি ওই মলটাই ঢুকি? তাহলে ছোট ভাই হিসাবে আমাকে ফলো করে নাও।